কথায় বলে কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ডুবিয়ে দেয়। ঠিক তাই ঘটলো আজকে ভারতের ক্ষেত্রে। পরপর 3টা টি-20 ম্যাচ জিতে ভারত একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিল। ভারত ধরাকে সরা ভাবতে শুরু করেছিল। তার আজকে ফলও পেল ভারত হাতে নাতে। আজকে চতুর্থ টি-20 ম্যাচে বিশাখাপত্তনমে ভারত 50 রানে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে। নিউজিল্যান্ড টসে হেরে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 215 রান তুলতে সক্ষম হয়। আর জবাবে ভারত ব্যাট করতে নেমে 165 রানে অল আউট হয়ে যায়। ভারত আজকে পুরো 20 ওভারও ব্যাট করতে পারেনি। 18.3 ওভারে ভারত অল আউট হয়ে গেছে। কি বলবো ভাই, কোচ গৌতম গম্ভীরকে যতই দেখি ততই অবাক হই। চোট পেয়ে আজকে খেলায় অংশগ্রহণ করতে পারেনি ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ঈশান কিষান। তো তার জায়গায় একজন প্রপার ব্যাটসম্যান না খেলিয়ে খেলালেন একজন প্রপার ফাস্ট বোলার আর্শদীপ সিংকে। ফল ভারত পেল হাতে নাতে। ভারত আজকে 20 ওভারও ব্যাট করতে পারলো না। একজন ব্যাটসম্যান শট, ম্যাচও হেরে গেল 50 রানে। এই টি-20 সিরিজে শ্রেয়াস আইয়ারকে নেওয়া হয়েছে কেন? তাকে কি ড্রেসিং রুমের এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য নেওয়া হয়েছে? এই নিয়ে প্রশ্ন কিন্তু গৌতম গম্ভীরের কাছে থেকেই গেল। যাই হোক, আজকে টসে হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড দল নির্ধারিত 20 ওভারে 215 রান তুলতে সক্ষম হয় 7 উইকেট হারিয়ে। ভারত ভেবেছিল অতি সহজে এই রান তাড়া করে নেবে, কারণ তারা কনফিডেন্টলি গত 3টি টি-20 ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু আজকে তা হলো না। মাঠে নেমে 215 রান তাড়া করতে গিয়ে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির বলে ছক্কা মারতে গিয়ে দ্য সিক্সার কিং অভিষেক শর্মা প্যাভিলিয়নে ফিরে যান। আজকে সূর্যকুমার যাদব, ভাবা হচ্ছিল গত 2 ম্যাচের মতন সূর্যকুমার যাদব আজকে ভারতকে বাঁচাবেন, কিন্তু হলো না। মাত্র 8 রান করে ড্যাফির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সকলে ভাবছিল সঞ্জু আজ কুছ করেগা, বাট সঞ্জু আজকেও ব্যর্থ। তিনি 15 বল খেলে 24 রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সঞ্জুর সময় ঘনিয়ে এসছে। পরপর 4টি টি-20 ম্যাচে তিনি ব্যর্থ। রিঙ্কু সিং আজকে দলকে স্টেবিলিটি দেওয়ার কিছুটা চেষ্টা করেছিলেন। তিনি 30 বলে 39 রান করে ফোক্সের বলে লেগ বিফোর উইকেট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ইনিংসে ছিল 3টি চার এবং 2টি ছক্কা। আজকে দুরন্ত ইনিংস খেললেন। বলতে গেলে আজকে ভারতের পাওয়া, ভারতের আজকে গেন হলো শিবম দুবে, দ্য আনলাকি হিরো শিবম দুবে। আজকে 19 বলে 54 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। ইনিংসে ছিল 2টি চার এবং 7টি ছক্কা, স্ট্রাইক রেট 266। তিনি যদি আনলাকিভাবে রান আউট না হয়ে যেতেন তাহলে হয়তো ম্যাচের রং বদলে গেলেও যেতে পারত, কিন্তু তিনি আনলাকিভাবে আজকে রান আউট হয়ে যান। ভারতও শেষ পর্যন্ত 18.3 ওভারে 165 রানে অল আউট হয়ে যায় এবং ম্যাচটি 50 রানে হেরে যায়। নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত বোলিং করেছেন স্যান্টেনার। তিনি 4 ওভার বল করেছেন, 26 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। ডাফি এবং সোদি দুজনেই 2টি করে উইকেট নিয়েছেন। যাই হোক, টসে হেরে ব্যাট করতে নেমে আজকে দুরন্ত শুরু করেন নিউজিল্যান্ডের 2জন ওপেনার কনওয়ে এবং সিফার্ট। দুজনে মিলে 100 রানের পার্টনারশিপ করেন। আজকে কনওয়ে করেন 44 রান, সিফার্ট করেন 36 বলে 62 রান। এছাড়া নিউজিল্যান্ডের হয়ে দুরন্ত আজকে খেলেছেন ড্যারি মিচেল। ড্যারি মিচেল আজকে 18 বলে 39 রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল 2টি চার এবং 3টি ছক্কা, স্ট্রাইক রেট 217। আজকে ভারতের হয়ে ভালো বোলিং করেছেন আর্শদীপ সিং। তিনি 4 ওভার বল করেছেন, 33 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। কুলদীপও 2টি উইকেট নিয়েছেন। এই সিরিজে আজকের হারের পরও ভারত 3-1 এগিয়ে রইল। আর একটা টি-20 ম্যাচ বাকি আছে। শেষ টি-20 ম্যাচে কে জিততে পারে? ভারতকে আর একটা জয় পাবে নাকি নিউজিল্যান্ডে ঘুরে দাঁড়াবে? সেটা সময়ই শেষ কথা বলবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয়? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টে জানান।